যে একজন মুসলমানের ক্ষতি করলে তার শাস্তি কি, তার ভয়াবহতা কি। একবার সংক্ষিপ্ত একটা বাক্যে আমি এটাই বলবো, কোন মুসলমান যদি কোন মুসলমানের ক্ষতি করে, যতটুকু ক্ষতি করছে সে নিজেরই ততটুকু ক্ষতি করবে। সাময়িকভাবে প্রাথমিকভাবে যদি বোঝা নাও যায়, পরবর্তীতে স্পেশাল ভাবে বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন মুসলমানের ক্ষতি করলে, বদনাম করলে, কোন মুসলমানের পিছনে লাগলে, ক্ষতি করলে, বদনাম করলে, তার পিছনে লাগলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে লেগে যায়। যতক্ষণ যে ক্ষতি করছে, যে বদনাম করছে, তার পিছনে লাগে যতটুকু তার ক্ষতি করছে, যতটুকু অপমান করছে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু ক্ষতি মানুষের করছি, যতটুকু ক্ষতি মুসলমানের করছি, আমার মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ততটুকু ক্ষতি, ততটুকু অপমান না করেই আমার মরণ দিবেন না। সুতরাং সাবধান, উপকার করতে পারলে যতটুকু পারেন করেন, ক্ষতি করিলেন না। কিভাবে বলছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি উটের পেটের ভিতরে ঢুকে যায়, উটের পেটের ভিতরে যদি ঢুকে যায়, সেখানেও তাকে অপমান করা ছাড়া আল্লাহ মৃত্যু দিবেন না। কি বোঝেন? উটের পেটের ভিতরে মানুষ ঢুকতে পারবে? বোঝা যায় যে কোনো মানুষ যদি কোনো মানুষের অপমান করে, ক্ষতি করে, কোনো মানুষের নষ্ট করে, মাটির নিচে ঢুকে গেলেও সে অপমানিত হইতেই হবে। পৃথিবীর দামি সেফটি জায়গা যেখানে আছে ওইখানেও যদি সে ঢুকে যায়, তাহলেও সে অপমানিত হইতে হবে। তার ক্ষতি হওয়ার পরে তারপর আল্লাহ তাকে মৃত্যু দিবেন। উপকার করলেও অনেক ফজিলত, অনেক সওয়াব আছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তার আশেপাশে মানুষদের কোনো বিপদ হলে, কোনো সমস্যায় পড়লে সে শান্তিতে থাকতে পারে না। কখন আরে ওমকে তো একটা বিপদ হয়ে গেছে, আরে কেমনে জানি উদ্ধার হইব, আল্লাহ জানি কেমনে উদ্ধার হইব, টেনশন থাকে, সবসময় উপকার করার চেষ্টা করে। এরকম মানুষ আছে না নাই? কথা বলার আছে না নাই? আছে, আমরা দেখি না, আমরা তো খেয়াল করি না। কারণ আমরা সবসময় কি করি, যে ক্ষতি করছে তারটাই দেখি, উপকার যে করছে তাকে আমরা বাহবা, সাহবাস বা তাকে একটা ধন্যবাদ, থ্যাংক ইউ, এটা দিতে পারি না আমরা। কেউ যদি কারোর উপকার করে, আমাকে যদি কেউ উপকার করে, আমি তাকে একটা থ্যাংক ইউ, ধন্যবাদ দিতে আমাদের আমি কৃপণতা করি। ঠিক না বলেন তো? কিন্তু ক্ষতি করছে তখন অর্জনের আছি, আরে এরকম ক্ষতি করছে, আসলে যে ক্ষতি করছে তার বিরুদ্ধে যাইয়ে আসতেছে। কিন্তু উপকার করলে তাকে একটা ধন্যবাদ দিলে আমরা অস্বীকৃতি জানাই। এই যে একটা এক্সাম্পল দিই, গরুর বেচা কিনা করে দেয় কিছু মানুষ আছে না আমাদের সমাজে, তাদেরকে কি বলে? দালাল বলে। অনেকে গরুর বেচা কিনা করে দেয় না। এটা একটা হালাল পথ, হালাল ব্যবসা, হালাল একটা পেশা। যদি এটা তো মিথ্যা যদি না থাকে, এটা একটা হালাল পেশা। একটা মানুষের মানুষ গেছে গরু কিনতে, আমি দেখে গেছি, আমি গরু কিনতে গেছি টাকা নিয়ে, আমি চিনিও না, কিন্তু আমার বাড়ির জন্য আমার কাকা গরু কিনতে আসছেন, আসেন আমার সাথে, এই গরুটা দেখেন পছন্দ, এই গরু এই ভালো, এই ওই গরুটা দেখেন। অনেকক্ষণ দেখাশোনার পরে একটা হয়তো ভালো গরু যদি আমাকে কিনে দেয়, এটার দ্বারা যদি টাকা আমি 200-500 টাকা দেই, এই টাকাটা সম্পূর্ণ হালাল। আমার কথা জানেন? কথা বুঝতেছেন? সম্পূর্ণ হালাল পেশা। আমাদের সমাজের কিছু মানুষ আছে, এগিয়ে এসে যদি কোনো উপকার করে, তাকে একটা টাকা পয়সা, একটা চা খাওয়ার দূরে থাক, একটা থ্যাংক ইউ, একটা ধন্যবাদ দিতেও তাকে কি বলতে করে, মনে 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 হ্যালোগের লাইন আছে, হ্যালোগের লাইন আছে, বনবান্তি বড় সংযুক্ত আছে, এর থেকে তো লইবে আর কি। এইটা মনে করি পজিটিভ পাবেন, আপনি সবসময় নেগেটিভ পাবেন কেন? সে আপনার উপকার একটু করছে, তার জন্য তাকে বিনিময় তাকে 200-500 টাকা তাকে হাতে খুঁজে দেন। বাজার, কাশীনগর বাজার যে ব্যাংকগুলো আছে, কিছু আছে শাখা আর কিছু আছে এজেন্ট ব্যাংক। এই এজেন্ট শব্দের অর্থ হইতে দালাল নাকি? কারণ কারোর এই মেইন ব্যাংকের যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনাকে সহজ করে করে দিবে। কাশীনগর এই একটা এজেন্ট ব্যাংক আসছে, এগুলোই তো বলে এই কাজ তো এটাই। তাদের সাথে আমরা দেখতে চাই, আসসালামু আলাইকুম, আর যে ব্যক্তি আমাকে একটা গরু কিনে দিল, আমাকে একটা খরচ করে দিল, একটা উপকার করলো, তাকে আমরা একটা জাযাকাল্লাহ, অন্তত সবচেয়ে উপকারী বাক্য কি? জাযাকাল্লাহ। এই শব্দ মুসলমান জানেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমাকে একটা সামান্য উপকার করে, তাকে সংক্ষিপ্তভাবে
তাকে আল্লাহর পক্ষ থেকে একটা উপহার দাও। এটা কি জাযাকাল্লাহ? এটা কি জাযাকাল্লাহ? এই শব্দটা মুক্তি পায় হতে পারে না, মুসলমানের স্বীকৃতি জানায়। মুসলমানের যদি উপকার করে, এটা ফজিলতের অনেক হাদিস আছে। সংক্ষিপ্তভাবে একটা হাদিস আমরা শুনি, সিলসিলাতুস সহিহা, সহিহ আল জামি' সহ অনেকগুলো হাদিস শরীফে এই হাদিসটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম। তোমাদের ভিতরে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম মানুষ, সর্বোত্তম বান্দা হচ্ছে যে মানুষটা মানুষের উপকার করার চেষ্টা করে, যে মানুষটা সার্বক্ষণিক মানুষের কি করে, উপকার করে। দেখেন পৃথিবীতে কত রকম মানুষ আছে, মুসলমানদেরকেও বলে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও বলে নাই, বলছে পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে আহাব্বুন নাস, আল্লাহ ভালোবাসেন ওই মানুষটাকে, সব মানুষ থেকে আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসেন যে মানুষকে আনফাউহুম, যে মানুষকে উপকার করার চেষ্টা করে সবসময় মানুষকে কি করে বলেন, উপকার করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয়তে উল্লেখ করেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উত্তম যে আমলগুলো আছে তার ভিতরে উত্তম একটা আমল হচ্ছে, এখানে কয়েকটা কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে বলেন যে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, বস্ত্রহীনকে, যে ব্যক্তি কাপড় নাই তাকে একটা কাপড় কিনে দেওয়া, তারপরে কোনো মানুষের একটা বিপদ দূর করে দেওয়া, তারপরে বলে যে কোনো মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে তার ঋণ থেকে তাকে শাস্তি কি পরিত্রাণ করে দেওয়া, তার ঋণটা একবার সে বাঁচা তাকে ব্যবস্থা করে দেওয়া। এটাই বলবো চারটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ক্ষতি করে আমরা করি কি করি, যতটুকু ক্ষতি করছে সে নিজেরই ততটুকু ক্ষতি করবে। হ্যাঁ, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, প্রাথমিকভাবে তারপরে বস্ত্রহীনকে বস্ত্র দান করা, যার কাপড় নাই, যে ব্যক্তি কাপড় কিনতে পারে না, অনেক আছে কোনো মুসলমানের ক্ষতি করবে নাই, বদ বাড়ি করবে, একটা কাপড় লাগবে দিন খায়, বদ মানুষ আছে তার পিছনে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে লাগে একটা সেট। এটা কি যতক্ষণ যে ক্ষতি করছে, যে বদনাম করছে, মহিলার গায়ে পিছনে লাগে তার ক্ষতি করছে, এটা হলো মুসলমানের অপমান করছে। শারীরিক মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু ক্ষতি মানুষের পোশাক কি যতটুকু ক্ষতি মুসলমানের করছি, আমার মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু ক্ষতি মহিলাদের অপমান না করে মাথায় গ্রুপ দিবেন তো, আপনি 3-4 গজ বাজার থেকে কিনটা এটা যদি দেন উপকার করতে পারবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করে দেয় যে আপনি যে আমলটা করছেন, যে কাজটা করছেন আল্লাহর কাছে এটা উত্তম ভালো একটা কাজ। যদি ভিতরে ঢুকে যায়, মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে, পেটের ভিতরে যদি আপনার সামনে টাকা আছে, 2-4 অপমান করা ছাড়া আল্লাহ মৃত্যু দিবেন। অথচ দোকানদার আপনার সামনে একটু কি বলতেছে, কি আপনি 60 টাকা মাল করাতে 10 দিন 20 দিন হয়ে গেছে, আপনি 10 টাকা মানুষ করতেছে, মানুষের অপমান ক্ষতি করে, পুরো মানুষের নষ্ট করে, যে তাকে 60 টাকা বাকি দোকানে ঢুকে গেলে অপমানিত ওই টাকা পরিবারের টাকাটা আমি দিয়ে দিলাম। পৃথিবীর দামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায়, ওইখানে আপনি ঢুকে যায়, মামুল করছে অপমানিত হইতে কাজগুলো করে হওয়ার ভালো কাজ আছে, এর ভিতরে একটা উত্তম একটা ভালো কাজ করছেন। কোন মানুষকে কোন ক্ষুধার্তকে খাদ্য দান করলেও অনেক মানুষ আছে ঘরের ভিতরে কিছু মানুষ আছে একদিন গরুর মাংস খায় না, তার আশেপাশে আমার পরিবারে হয়তো বিপদ হলে প্রত্যেক বেলাতেই খাবারের আইটেমের সাথে মাছ মাংস থাকে, এরকম অনেক মানুষ আছে গরুর মাংস বলে, মুরগির মাংস বলে থাকে না, বাজারে এসে খরচ করার সময় আলাদা আলাদা বিমান তার থেকে যদি বলে আমার সময় রাখতে বলতে মুরব্বি খানার পরে বাড়িতে যদি ওই মহিলাটাকে দিয়ে দাও, রাস্তাতে মানুষটাকে দিয়ে ধরে আসিয়ে রাখতে পারি না আমরা হয়তো শুধুমাত্র বিনা স্বার্থে, কারণ আমরা সবসময় মুসলমানের হক যে ক্ষতি করছে স্বার্থে যদি কাজ করতে দেখি, উপকার যে করছে তাকে আমরা পাবে এর কারণে আমরা ধন্যবাদ থ্যাংক ইউ এটা দিতে পারি না। এই চারটা কথা তো শুনবো, যদি কারোর উপকার করে আসেন আমাদের যদি কারোর উপকার করে একটা কথা বলছেন আল্লাহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান হচ্ছে কোন মুসলমানের স্বার্থে, কোন মুসলমান বিপদে পড়ছে তার স্বার্থে, যে মুসলমানের কাজে উপকার করতেছে, কিন্তু উপকার করলে যদি হাতে একটা ধন্যবাদ দিলাম, কয়েক কদম যদি এই যে কয়েক কায়দা एग्जांपल দিই,
আপনি দোকানে গেলেন, গরু বিপদে বসে চলা মানুষ আছে না কয়েক কদম যদি হাঁটে, মদিনার মসজিদে নববীতে এক মাস যদি কেউ ইতিকাফ করে, কয় মাস? এটা একটা হালাল হালাল ব্যবসা। রমজান মাসে 10 হালাল দিনের একটা ব্যবসা ব্যবসা। মানুষ টোকা পাওয়া যায় না, কষ্ট হয়ে যদি যায়। মদিনা মসজিদে এটাতে নববীতে যদি না থাকে এক মাস ইতিকাফ করে, এটা একটা যে হালাল সওয়াব ব্যবসা। হবে, আল্লাহ রাব্বুল একটা আলামিন মানুষের তার তার মুসলমান ভাই ভাইয়ের কিছু সাথে গরু কিনলেন। কয়েক কদম আমি হেঁটে দেখলাম, গেলাম, আমি গরু আল্লাহ কিনতে গেছি রাব্বুল টাকা আলামিন দিয়ে। তাকে সেই আমি সওয়াব সিটি দান মার্কেট করেন। ব্যাপারের জন্য আমার সাথে সকালে সকালে গরু গরু কিনতে আছে। আসেন, এটা আমার সাথে বিপদতা। এই গরুটা দেখেন পছন্দ হয়, এই গরুটা আমরা এই মানুষের ভালো, এই উপকার করার ভালো। জন্য করি। ওই গরুটা দেখেন অনেক আমি মানুষ দেখাশোনা করে বললাম একটা হয়তো ভালো গরু যদি আমাকে কিনে দেয়, করেন বা না এই করেন, টাকাটা এখানকার যদি তাকে আমি 500 টাকা দেই, এই টাকাটা অনেক সম্পূর্ণ ফজল হালাল। সওয়াব আছে। আমার কথা জানে কথা বুঝতে শেষ করে পেরেছেন? দেবো না বলা, সম্পূর্ণ হালাল পেশা। উপকার আমার করেন বা না সমাজে করেন, কিছু মানুষ আছে না করলেও এগিয়ে এসে যদি কোনো ক্ষতি উপকার করে তাকে একটা ক্ষতি টাকা করা পয়সা একটা অনেক সাথ বেশি। দূরে থাক, একটা ক্ষতি করে রমজান দিত তাকে কি করতে করে মনে একটা করা কথা আছে, আছে দুটো বাক্য বাক্য আছে। পরের জন্য এই যে কিছু লাইন আছে, নিজের করোনা দিবস সম্পর্কে আছে, দিকে তো লইব লইবে আল্লাহ তাআলা এইটা মনে করি পজিটিভ পাবেন আপনি সবসময় নেগেটিভ পাবেন কেন? পরের সে আপনার কোয়ালিটি করছে তার নিজের নিজের জীবনে তাকে কিছু বিচার করতে হবে। তাকে হাতে গুছে দেয়। আল্লাহর তরফ থেকে যায় বাজার কাশিনুর বাজার যে ব্যাংকগুলো আছে দুই ভাগকে কি শিখলেন বলেন? কিছু আছে শাখা, পরের জন্য আর কিছু উপকার আছে করলে এজেন্ট। নিজের এই এজেন্ট জন্য শব্দ হবে, আর পরের জন্য যদি ক্ষতি করেন কারণ আরো আরো যে মেইন ব্যাংকের যে কাজগুলো আছে সবগুলো এই হাদিসে কাজগুলো আপনাকে সহজ করে করে দিবে। একটা এজেন্ট ব্যাংক আছে, সমস্যা এগুলোই তো বলে এই কাজ মানুষের উপকার করা, তাদের সাথে আমরা মুসলমানের উপকার করা, এটা মুসলমানের আজ এই ধর্ম। বিজ্ঞান একটা গরু কিনে দিল, আমরা যদি আমাদের পারি, একটা ইনশাআল্লাহ, দিল, মানুষের একটা উপকার উপকার করার করলো, চেষ্টা করবো। তাকে আমরা একটা ক্ষতি করবো না। জাযাকাল্লাহ, ক্ষতি করার সবচেয়ে উপকারী পক্ষ কি? আল্লাহ জাযাকাল্লাহ, সবচেয়ে মুসলমান জানে না। আমাদের প্রত্যেককে কথাগুলো আমল করার তৌফিক দান করে সকল বলি আমিন। উপকার করে ওয়া দাওয়ানা তাকে আলহামদুলিল্লাহ।